সেই ধর্ম যেটা তার অনুসারীদেরকে নির্দেশ দিচ্ছে তুমি দিতে থাকো, সাধ্যমতো দান করতে থাকো, সাহায্য করতে থাকো। দেখিও না সেই কোন ধর্মের। আল্লাহর সৃষ্টি হিসেবে দয়া করতেই থাকো, সাহায্য করতেই থাকো। এটাই তো আমাদের ইসলাম ধর্ম। আচ্ছা, মনে করেন আপনার ঘরে একটা গরিব ফকির, যেটাই আপনি বলেন, আসলো সাহায্যের জন্য। আপনি দরজা খুলে দেখলেন আপনার ধর্মের না, আপনি কি ফিরাই দিবেন? প্রত্যেকটি ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। আমি আগে একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আপনার উত্তর দিবেন। কোন মুসলমান নামধারী কেউ যদি অন্য কারো ধর্মকে নিয়ে কটাক্ষ করে, অপমান করে, আপনি মুসলমান হিসেবে এটাকে কি সমর্থন করবেন? আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই। আপনি কখন এটাকে সমর্থন করবেন? যদিও সে মুসলমান দলেরই হোক না কেন, আমরা এটাকে সমর্থন করব না। কেন? এটা আমাদের ইসলামের নিয়মই নয়। ইসলাম তো সেই ধর্ম যেটা তার অনুসারীদেরকে নির্দেশ দিচ্ছে তুমি দিতে থাকো, সাধ্যমতো দান করতে থাকো, সাহায্য করতে থাকো। দেখিও না সেই কোন ধর্মের। আল্লাহর সৃষ্টি হিসেবে দয়া করতেই থাকো, সাহায্য করতেই থাকো। এটাই তো আমাদের ইসলাম ধর্ম। আচ্ছা, মনে করেন আপনার ঘরে একটা গরিব ফকির, যেটাই আপনি বলেন, আসলো সাহায্যের জন্য। আপনি দরজা খুলে দেখলেন আপনার ধর্মের না, আপনি কি ফিরাই দিবেন? যতটুকু পারবেন দিবেন। যদি কিছু না থাকে, অন্তত সুন্দর ব্যবহার দিয়ে হলে বিদায় দেওয়ার চেষ্টা করব। মুখে একটা মুস্কি হাসি, সুন্দর একটা ব্যবহার, মা আমাকে মাফ করেন, আমার আপনাকে দেওয়ার মতো কিছু নাই। এটার নাম ইসলাম। আসমানের যিনি স্রষ্টা, সেই সত্তার নাম কি? জমিনের যিনি স্রষ্টা, সেই সত্তার নাম কি? আমাদের যিনি সৃষ্টিকর্তা, ওই স্রষ্টার নাম কি? আমরা আল্লাহ নামে ডাকি। এবার আমার যারা ভাইয়েরা আছেন একটু খেয়াল করবেন, এক বচন, দুই বচন, বহু বচন। বাংলা গ্রামারে আছে না নাই? ইংরেজি গ্রামারও, আরবি গ্রামারও। এমন কোনো কিছু নাই যেটার হয়তো এক বচন বহু বচন নাই। যেমন আমি, এ তো মাশাআল্লাহ, আমি, আমরা। আচ্ছা, এই একটা বিষয়। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত লিঙ্গ আছে। পুরুষের বিপরীতে নারী, পুরুষের বিপরীতে নারীর বিপরীতে পুরুষ, আছে না নাই? ঠিক তেমনি ভাবে ম্যান, ওমেন, ম্যান, ওমেন, হি, শি। আমরা স্রষ্টাকে যেই নামে ডাকি, রব্বে করিম আমাদেরকে নিজের পরিচয় করাই দিচ্ছেন নবীর মাধ্যমে। কুল, হে নবী, আপনি আমার বান্দাদেরকে আমার পরিচয় জানিয়ে দিন। ইয়া রব্বে করিম, কিভাবে পরিচয় জানাবো? রব্বে করিম বলে, আপনি বলুন হুয়াল লাহু আহাদ, হুয়াল লাহু আহাদ, হুয়াল লাহু আহাদ, আল্লাহ এক। এই কথা আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে জানিয়ে দিন। এই আয়াতে আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য রহমান নাম ব্যবহার করেন নাই, রহিম নাম ব্যবহার করেন নাই, গফফার নাম ব্যবহার করেন নাই, রহিম নাম ব্যবহার করেন নাই, সত্তার নাম ব্যবহার করেন নাই। করেছেন তো করেছেন, কুরআনুল কারীমে আল্লাহ নিজেকে আল্লাহ নামে পরিচয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নামে পরিচয় করে দিয়েছেন। একটু মনোযোগ শ্রদ্ধার সাথে বলছি, আল্লাহ নামে পরিচয় করে দিয়েছেন। এবার নবী যখন হাদিসে পাকে আল্লাহর পরিচয় করাচ্ছেন, আল্লাহর নবী বলছেন উলু লা ইলাহা ইল্লাল্লাহ। তা আল্লাহর নাম অনেকগুলাই তো আছে, রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, জব্বার আছে। এবার মজার বিষয় কি জানেন, ভাবার বিষয় কি, রব যখন আমাদের কাছে নিজের পরিচয় করাই দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, সূরা ইখলাসের আয়াতটুকু একটু খেয়াল করলে দেখবেন, কুল, আল্লাহ বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আমার পরিচয় জানিয়ে দিন, আমার নাম জানিয়ে দিন, আমার পরিচয় জানিয়ে দিন। নবী বলে, আল্লাহ কি পরিচয় জানাবো? এবার রবি বলছেন, আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক। আল্লাহ তিনি, আল্লাহ তিনি রহমান বলেন নাই, রহিম বলেন নাই,
গফফার বলেন নাই, সত্তার বলেন নাই, জব্বার বলেন নাই, খালিক বলেন নাই, মালিক বলেন নাই। অন্য সমস্ত সিফতি নামকে রব্বে করিম গোপন করে রেখে জাতি নামকে সামনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নবী রাহমাতুল লিল আলামিন যখন জনসাধারণের কাছে রবের বাণী, রবের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার নবী বলা শুরু করলেন, কুলু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো খালিক নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নবীও আল্লাহর পরিচয় করে দিচ্ছেন আল্লাহ বলে, আল্লাহও নিজের পরিচয় করে দিচ্ছেন আল্লাহ বলে। আমাদের রবকে আল্লাহ নিজের পরিচয় করে দিচ্ছেন নিজেকে আল্লাহ বলে। আমাদের নবীও রবের পরিচয় করায় দেওয়ার সময় নাম ব্যবহার করেছেন যেটা, সেটা হচ্ছে আল্লাহ। আমরাও ডাকি আল্লাহ, কিন্তু রহমানকে, রহিম